আসসালামু আলাইকুম। আজ আর এক কথায় আবার চলে আসলাম। ২-৩ দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভালোই লাগে, তার থেকে ভালো লাগে খেতে, ঠিক না? তার মধ্যে যদি রোজা থাকা হয় এবং ইফতারিতে কী খাওয়া যাবে এরকম ভাবনা থেকে খিচুড়ি রান্না করার আইডিয়া আসলো। তো খিচুড়ি রান্না করার জন্য সব ভাজতেছি। গরুর মাংস রান্না করা হয়েছে, এখানে আলু দেওয়া হয়নি, তাই ভাবলাম খিচুড়িতে আলু দিই। তো খিচুড়িতে আলু দিয়ে ভাজলাম। ভাজার পর অনেকক্ষণ পর রান্না করে এটা খাওয়ার জন্য প্রস্তুত করলাম, এই আর কি। তো সবাই কেমন আছেন? ভালো আছেন? যদিও আমার খিচুড়ি তেমন একটা পছন্দ না, খুব কম আমি খিচুড়ি খাই। হঠাৎ কখনো যদি ইচ্ছা করে তখন খাওয়া হয়। আর আমি অত মশলা টশলাও পছন্দ করি না, খুব সিম্পলিভাবে রান্না করে খাই আর কি, বা খাওয়া হয়। জানি না ভিডিও করলে কালারটা কেন এমন হয়, কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে এবং খেতেও খুব মজা হয়েছে। সেটা পরে দেখতে পারবেন ডেকোরেশন করে যখন খেয়েছি, ভালোই লেগেছে। ছোটবেলায় এমন কার কার হয়েছে যে খাওয়ার জন্য মানে অনেক বকাঝকা খেতে হয়েছে? ভালো জিনিস তো কখনোই খাইনি, কোথায় তেল, চর্বি এরকম জাতীয় জিনিস খাওয়া হয়েছে, যার কারণে পেটে প্রচণ্ড ব্যথা হতো এবং সে ব্যথা থেকে দেখা যাচ্ছে অনেক সময় ওষুধ খাওয়া হয়েছে, কত কিছু করা হয়েছে, ঠিক না? সবারই কি এরকম নাকি শুধু আমারই এরকম? এবং যখন বুঝতে পেরেছি যে না, ছোট মাছ বা বিভিন্ন ধরনের সবজি টবজি শরীরের জন্য কী উপকারী বা কী এটার কার্যকারিতা, ততদিনে তো আর কোনো কাজ হচ্ছে না। এখন পর্যন্ত খাচ্ছি, চোখের জ্যোতি কমে গেছে, সব কিছু কমে গেছে। এখন আর খেয়ে লাভ কি? তো নিয়ে আসলাম ডেকোরেশন, যেখানে পেঁয়াজ, মরিচ, তারপর হচ্ছে তেল দিয়ে মাখিয়েছি, আচার আছে, মুরগি ভেজেছিলাম, গরুর মাংস আছে, ভালোই লেগেছে। তো খাওয়া যাক, খাওয়াটা কেমন হবে। তো নিয়ে নিলাম সব কিছু একসাথে, নিয়ে খাওয়া স্টার্ট, এবং খাওয়াটা খুবই মজা হয়েছে। আলুটা দেওয়ার কারণে অনেক ভাল লাগছে। জানি না কার কার আলু পছন্দ, কিন্তু আমার আলু পছন্দ, যার কারণে আমি খিচুড়িতে আবার আলু দিয়েছি। তো আপনারা জানাবেন কে কীভাবে খান, ভুনা খিচুড়ি নাকি পাতলা খিচুড়ি? আসলে দুইটা দুই রকম মজা। ভুনা খিচুড়ি একরকম মজা, আবার পাতলা খিচুড়ি যদি সবজি দিয়ে রান্না করা হয় সেটা আরেক ধরনের মজা। তো ভালো থাকবেন।